শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও আছি। দেখো এখন বাজে হচ্ছে 8:20, তোমাদের দাদাভাই বেরিয়ে গেল। আর আজকের বৃহস্পতিবারটা অন্যরকমভাবে শুধু দেখো কি সূর্যের তেজ, দেখো সূর্য মামা উঠেছে। মেয়ের এক্সাম, মেয়ে এখন স্নান করতে গেল। চলো দেখি যে এত গাছে পিঁপড়ে, তোমাদের দাদাভাই বলছিলাম যে আমি তো কালকে গিয়ে একটু তাড়ালাম। এই দেখো এই ফুলগুলো দেখো, কালকে একটা ফুটেছিল, আজকে একটা ফুটেছে, দেখো কত বড় সাইজে, কি ভালো লাগছে। আবার কালকে মনে হচ্ছে এই দুটো একসাথে ফুটবে, কিন্তু গাছগুলোকে বাড়তে দিচ্ছে কি বলবো। আর যা করছে গাছগুলো নিয়ে, দোপাটি গাছগুলো তো আবার করিয়ে এসছে। এই দেখো আমি একটা টবে কুমড়ো গাছ লাগিয়েছি, জানি খুব একটা হবে না, ওই যা হলে হবে, না হলে না হবে। দানা আছে, কুমড়োর দানাগুলোই পুঁতে দিয়েছি। আর এই যে করবি গাছে দেখো করে এসছে, সব ডালে এসছে। তো রোদের তেজ দাঁড়ানো যাচ্ছে না, তোমাদের দাদাভাই জল দিয়ে গেছে সব। চলো সূর্য মামাকে বাই বাই করে চলে যায় নিচে। বেল গাছটা আবার পাতা হয়ে গেছে, কত হয়ে গেছে, এই কেটে দিয়ে গেল, অনেক পাতা হয়ে গেছে। এই দেখো আজকে এখানেও জবা ফুল ফুটেছে, এখন পুজো দিতে পারছি, এখন ফুটেছে। আর আমিও তোমার দাদাভাইকে বারণ করে তুলতে হবে না, কিন্তু লাগবে না। ঘাস দেখো, এই ঘাস পরিষ্কার করা হয়েছে, আবার হয়ে গেছে। চলো চলে যাই। ছাদ থেকে নেমে দেখো সিঙ্কে কতগুলো বাসন ছিল রোজকার মতো, সেগুলো একটু তাড়াতাড়ি করে মেজে নিলাম। আর ডালটা সেদ্ধ না বসিয়ে এসেছি, কারণ মেয়ে তো এক্সাম দিতে যাবে, তারা রান্নার তাড়া আছে আমার। ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি। আর আমি এরকমই করি জানো তো, একটা কিছু বসিয়ে ঠেসিয়ে দিয়ে এসে এরকম ঘর ঝাঁট দিই, মানে যেরকম অবস্থা বুঝে ব্যবস্থা করতে হয়। সত্যি কথা বলতে গিয়ে যেরকম যে দিন রান্নারই থাকে। আর আজকে তো মঙ্গলবার, আজকে তো নিরামিষ করব, নিরামিষ রান্না করব। এখন থেকে তো মঙ্গলবারটাও নিরামিষ খাচ্ছি। অনেক বছর আগে খেতাম, অনেক বছর আগে, তারপরে বন্ধই করে দিয়েছিলাম, আবার এখন চালু করছি, দেখি কদিন মানে থাকে। আসলে কী হয় বলো তো, এই যে পুজোর সময় ধরো কোনো অকেশন টেশন একটু পড়ে যায়, ওটাই অসুবিধা হয়ে যায় একটু। যাই হোক, ঘর ঝাঁটিয়ে নিচ্ছি সব ঘর। দেখো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরটা পরে মুছতে হবে, কারণ এখন রান্নার দিকে আসতে হলো আমাকে। যে কারণ যখন যেরকম তোমাদেরকে বললাম তখন সেরকম পরিস্থিতি বুঝে করতে হয়। এই যে নিরামিষ পনির আলুর তরকারি করব, যেটা আমার মেয়ের খুব পছন্দের। পনিরগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো নিরামিষ মানে ডাল তো তোমাদের তখন বললাম যে সেদ্ধ বসিয়ে এসেছি, আর ডালটা সেদ্ধ হয়ে গেছে, পরের সোমবার দিয়ে দেবো। আর এখানে কাঁকরোলগুলো ভেজে নিচ্ছি, ঘি করলাও বলে কাঁকরোলও বলে। আর একটু না ডাল বাটা ছিল জানো তো ফ্রিজে, ছোলার ডাল, তা ওই জন্য একটু পকোড়া করে নিচ্ছি। আর ডালের সাথে দেবে, আমি ভাবলাম কাঁকরোল ভাজা করছি, তা একটু পকোড়া করলে বেশ ভালোই লাগবে খেতে। আর এই ছোলার ডালের পকোড়াগুলো খেতে এত ভালো লাগে না বন্ধুরা। এর মধ্যে আমি যখন মানে মিক্সিতে গ্রাইন্ডার করি না, তখন ওর মধ্যে মুড়ি ঠড়ি সব দিয়ে দিই, খুব সুন্দর হয় খেতে। হ্যাঁ, একটু কালো জিরেও দিয়ে দিয়েছিলাম, কালো জিরেটা পরে দিই। আর মুড়িটা ওর সঙ্গে একসঙ্গে দিয়ে দিই, তাহলে পেস্ট হয়ে যায় ভালো। এক কাঁচা লঙ্কা, একটু চিনি, একটু নুন সব দিয়ে একসঙ্গে পেস্ট করি। এবার দেখো আলু পনিরের তরকারি, যেটা একটু আলু ঠালু বেশিই দিতে হবে, কারণ কালকে একটু থাকলে আমার মেয়ে খুব খুশি হয়। সকালবেলা যদি একটু ওকে 2 পিস আলু আর একটু 2 পিস আলু না 4-5 পিস আলু আর 2টো পনির দিলেই মানে খুব খুশি হয়ে যায়। এবার দেখো এখানে, আর আমারও ঝামেলাটা থাকে না। আমি এই জন্য এই তরকারি নিরামিষ রান্না করলে ওর জন্য রেখে দিই একটু, ওর পরের দিনই সকালে টিফিনটা হয়ে যায়। মটরশুঁটি, আদা বাটা, জিরে বাটা, টমেটো কেচাপ দিই জানো তো এই তরকারিতে, ভীষণ ভালো লাগে। পনিরের বলো, সয়াবিনের বলো, ফুলকপি, আমি টমেটো কেচাপ দিলে জানো তরকারির স্বাদটা বেশি ভালো হয়ে যায়। আর দেখো মাছের ঝোলে দিই না, মাছের কালিয়া ঢালিয়া করলে তবে দিই। আর গরমে তো মাছের কালিয়া ঢালিয়া খুব একটা খাওয়া হয় না। ওদিকে দেখো পনিরটা তো জল তেল দিলাম, ওটা ফুটছে। এবার সময় নষ্ট করা যাবে না একটুকু। মেয়ের স্নান হয়ে গেছে, ও সকালেই স্নান করে নিয়েছে 8:30 নাগাদ, কারণ আমি বললাম চুল টুল শোকাবি, একবারে স্নান করে তো যা দেখা ঠাকার পড়তে বসে যা, যেটুকুনি দেখার দেখতে থাক। আর ঠিক টাইমে আমি তোকে টাইমেই খেতে দিয়ে দেবো, সব করে দেবো। আর ওরও একটা নিজস্ব টাইম আছে, এখন ট্রেন ধরার ব্যাপার তো। আর এক্সামের সময় কি বলবো, মানে একটু দেরি হলে তো একদম মানে পরীক্ষাটা সারা জীবনের মতো শেষ। আর আমি না সবসময় জানো তো, যে কোনো ছোটোবেলা থেকে এক্সামে সবসময় আরও অনেকটা আগে পৌঁছতে বলি। এই দেখো কথা বলতে বলতে আমার ঘর মোছাও হয়ে যাচ্ছে।
দেখো আলু পনিরের তরকারি আমার রেডি। আর এত ভালো হয়েছিল তরকারিটা খেতে, মানে তোমাদের দাদাভাই এখন পনিরটা খাচ্ছে দেখছি, আগে তো খেত না। তা রাত্রিবেলায় বলছিল যে খুব ভালো হয়েছে তরকারিটা খেতে। গরম মশলা, এবারে গরম মশলাটা আমি নিজে ঘরে বানিয়েছি জানো তো, এত সুন্দর গন্ধ। যেদিন তো ঘরে বানিয়েছি আমার মেয়েরা হয়েছে বিরিয়ানি করছি, বলছে কী সুন্দর আমি গন্ধ বেরিয়েছে। ডালটা দেখো আজকে দু রকম ডাল মিশিয়ে করেছি। আর রাঁধুনি সোমবার দিয়েছি, ধনেপাতা দিয়ে দিলাম, আজ আর টমেটো দিইনি কারণ অল্প একটু টমেটো রয়েছে, আবার কালকে রান্নায় লাগবে। এদিকে মা ভাত বসিয়ে দিয়েছি, আর খাওয়া দাওয়া করে মেয়ে এই যে বেরিয়ে যাচ্ছে এক্সাম দিতে। আমার অন্য দিকের কাজগুলো রেখে দিয়েছি, আগে ওকে এখন পাঠিয়ে নিই দুগ্গা বলে। এই যে মেয়ে বেরোচ্ছে, কী রোদ দেখো বন্ধুরা, মানে কি ভাবতে পারবে না। এই যে ও রোদে বেরোলো, তারপর কি পরিস্থিতিটা আমি মানে কি বলবো আর। দেখো রোদ দেখো, শুধু টুপি মাথায় দিয়ে বেরোতে হলো। এবার দেখো মেয়ে তো বেরিয়ে গেল, এবার আমার এদিকে রাজ্যের বাসন গ্যাস মোচা সবই তো রয়েছে, কিছু তো বাকি নেই বুঝতেই পারছো। হ্যাঁ, আর তখন ওকে তখনই আমি বাসনে হাত দিলে হয়ে যেত, না ও বেরিয়ে যাক তারপর, কারণ ওকে চুলটা বেঁধে আমাকে বলছে একটু চুলটা বেঁধে দাও। আর কি বলবো বলো, আমার মেয়ে তো এরকম, যাওয়ার সময় না ও কোথাও যাবে আমাকে চুল না বেঁধে দিলে হবে না। আমি বলি আরে নিজে, হ্যাঁ মাঝে মাঝে নিজে বেঁধে চলে যায়, কিন্তু ওর যেন মা বেঁধে দিলে যেন ওর শান্তি। মানে বলবে তাহলে আমার খুব ফাস্ট হয়ে যাবে, বলবে জানো খুব ফাস্ট হয়ে যায়। তাহলে আজকে তো আমি ওর প্যান্ট নিয়ে বেল্ট ফেল্ট সব রেডি করে দিচ্ছি, জানে আমার তো রয়েছে যে টার্গেটটা ওকে হচ্ছে ওকে তাড়াতাড়ি বের করে দেবো। যেহেতু এক্সাম অন্য দিন হলে যে একটা আছে, ঠিক আছে 5-10 মিনিট হলেও কোনো স্যার হয়তো ক্লাসে ঢুকতে দেয়, কিন্তু তাও ঢুকতে দেয় না, গেটে দারুণ আটকে দেয়। কিন্তু তবুও একটা আর এক্সাম বলে কথা, কি বলবো। ওই তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি আমি তোমাদের, সেই জন্য তোমাদের বলতে পারছি। মেয়ে এসে বললো জানো আমি একজনকে পরীক্ষায় বসতে দেয়নি, আমার তো শুনে হয়ে গেছে 5 মিনিট লেট বলে। তুমি বলো, মানে পুরো ভবিষ্যৎটা তো একদমই, একটা সেমিস্টারে পরীক্ষা এদিক ওদিক খুলে তার পুরো লাইফটা শেষ। দেখো কারি টাকা তো আছেই, তারপরে সব কিছুই তো বলো, পুরো মানে লাইফটাই হয়ে যায়। মানে এই পরীক্ষাগুলো যখন চলে না বন্ধুরা, কী যে মানে মনের মধ্যে একটা চলতে থাকে যে যেন আমার মেয়েটা ভালো শরীর সুস্থ রেখে ভালোভাবে সব কটা পরীক্ষা যেন অ্যাটেন্ড করতে পারে। সবসময় এটাই ভাবি যে ভালোভাবে যেন পরীক্ষাগুলো অ্যাটেন্ড করতে পারে ও। মানে এত চিন্তায় থাকি না, মানে এই এত চিন্তা করতে করতে যেন আমার মানে কি বলবো এত শরীর খারাপ হয়ে যায়। আর তোমরা দেখো মানে ভিডিওটা দেখতে থাকো, তারপরে বুঝতে পারবে যে আরও মানে কেন আমি চিন্তায় পড়ে গেছিলাম। এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে গ্যাসও মুছে নিলাম। দেখো মানে স্নান টান আমি করলাম, করে মানে বেরোতেই মেয়ে ফোন করলো। মানে ওর কলেজের ওখানের অবস্থা খুবই খারাপ, এত ঝড় বৃষ্টি। দেখো যখন মেয়ে যাচ্ছে কী রোদ ছিল তোমাদের দেখলাম। আর দেখো আজকে এদিকে ছাট আসছে, জামা কাপড়গুলো সব দিলাম, মানে কি বলবো কষ্ট করে মেলাটাই আমার মানে সার হলো। এই দেখো পুরো বারান্দা একদম বন্যা করে দিয়েছে। এই যে সব জামা কাপড় তুলে ঘরে নিয়ে আসলাম, এখন আর কিছু করার নেই, অগত্যা এখন আমাকে ঘরেই জামা কাপড়গুলো দিতে হবে। বন্ধুরা বাইরে এত জোর বৃষ্টি, বাজ কিছু বাকি নেই। এই যে ঘরে চারিদিকে দড়ি টাঙিয়ে কী করবো, টেম্পোরারি দড়িগুলো রাখা হয় এই বৃষ্টির জন্য। দেখো এখনও একটা গামছা গামলায় পড়ে আছে, কি করব আর, কিছু তো করার নেই। এখন পাখা চলবে এই ঘরে, আমি তো এই ঘরে দিলাম। বারান্দায় পুরো পুকুর করে দিয়েছি, এখন জানি না নিচে কি অবস্থা। আমার মেয়েটা মানে ও যেখানে ওর কলেজের ওখানে স্টেশনে নেবে বলছে, ওখানে আগে বৃষ্টি নেমে গেছে। বলি কি বৃষ্টি, এখন দেখতে তো পাচ্ছি পৌঁছে গেছে, এখন জানি না, তারপর তো আবার টোটো ধরতে হবে। কি আজ ফার্স্ট দিন পরীক্ষার এরকম মানে মানে বৃষ্টি মেঘ গর্জন, ভালো লাগছে না এখন। চলো আর কি করব। বন্ধুরা লাইট জ্বালিয়ে খেতে বসলাম। এই যে একদিকে জানলা বন্ধ, এদিকে হয়েই যাচ্ছে বৃষ্টি। আমি ভাবলাম আর দেরি করে কি হবে, খেয়ে নিই। মেয়ের তো এক্সাম শুরু হয়ে গেছে, জানি না কীভাবেও পৌঁছলো। এই যে দেখো সব নিয়ে খেতে বসে গেলাম, এক পিস মিষ্টি আচার নিলাম, টক মিষ্টি দই সব নিয়ে বসে গেলাম। চলো খাওয়া দাওয়া করে নিই। আর এই যে ছোলার ডালের পকোড়া দিয়ে খেতে কিন্তু ডাল দিয়ে বেশ ভালো লাগে। শুভ সন্ধ্যা বন্ধুরা। আমাদের এখানে বৃষ্টি সেই যে শুরু হয়েছে তোমাদের দেখালাম, দেখো হয়ে তারপরে মোটামুটি একটু বন্ধ হয়েছিল, আবার 4টের দিকে আবার প্যানপ্যানানি শুরুই হয়ে আছে। মেয়ে এখন ঢুকলো, এখন বাজে 7টা, 7:45 নাগাদ আসলো। এসে ফ্রেশ হলো। আমি বললাম যে স্টেশনে ওখানে জল জমেছে, বললো তো নাই ভাসা ভাসা জল, যেখানে স্টেশনের ওখানে একদমই জমেনি। ওই হ্যাঁ ওই যেখানে সাইকেল রাখি সেখানে নি গ্যারেজে।
ও তো 1 নম্বর ঘরে ঢুকলো, আমি বলছি 1 নম্বর তো ঘরে ঢুকে গেল, এখন 2 নম্বর ওর বাবা অফিস থেকে আসবে, এই যে আবার এখন জোরে নামলো দেখলাম। বিরক্তি লাগে একদম, পুরো জলের মধ্যে নোংরা জল ফল ই করে আসবে। ও তো এসে স্নান করলো আবার, সেই 8:30 সকালবেলা স্নান করে চুল টুল শুকলো, তারপর তো বেরোলো। আমি বলেছি সকালবেলা তাড়াতাড়ি স্নান করে নিবি, তখন টাইমের জলটা স্পিডে থাকে, আর নাহলে আবার যখন জল আস্তে আস্তে 11টা 5 হয়ে যাবে, তখন আবার চান করলে আবার দেরি হয়ে যাবে। এখন একটু চা করলাম, লিকার চা করলাম। আর আমার মেয়ে এক্সাম দিয়ে আসার সময় ট্রেনে স্টেশনের কথা করে পকোড়া কিনে বন্ধুরা খেয়েছে, আবার স্টেশনে আমাদের স্টেশনের থেকে আমি তো এইবেলা তো বৃষ্টির জল গায়ে লাগে না, হ্যাঁ রেইনকোট পরে আসতে বলেছি, রেইনকোট পরে আসতে বলেছি, আসে ও রেইনকোট আবার বার করবে, আবার পড়বে, তাড়াতাড়ি সাইকেলে দৌড় মেরেছে বাড়ি। দেখছি হালকা হালকা হাতে হাতে ভিজেছে, তো ওদেরকে গিয়ে করে স্নান করবো, তাও অল্প হালকা হালকা মানে মোটামুটি বৃষ্টিটা পড়ছিল বলে ঠিক হয়ে গেছে। এখন আমাকে বলছে একটা প্যাকেটে এরকম চিপসের প্যাকেট নিয়ে ঢুকেছে, আমাকে বলছে এটা তোমার জন্য। আমি হ্যাঁ আমি ওটা খাবো তো। ওটা রাখলো, ওটা পরে সদ্গতি হবে, এখন আমাকে নুডলস বানিয়ে দাও। এখন ঠিক আছে, বৃষ্টি পড়ছে, স্নান করেছে, একটু নুডলস বলতে ওই একটু বয়েল করে মশলাটা দিলেই ও খায়, ওই তেল ফেল খায় না সন্ধ্যেবেলার থেকে। এখন ওকে ওইটা বসিয়ে এসছি, আমি চা খাচ্ছি, ভালো লাগছে না, বিরক্তি লাগছে। দেখো কিন্তু জানো তো বন্ধুরা, ঘরের ভিতর দেখো পাখাটা যেই বন্ধ করেছি, কি গরম, এত সারাদিন বৃষ্টি হচ্ছে, তো ঘরটা তো ঠান্ডা হবে, সেটা পুরো জামা কাপড়গুলো ঘরেই পাখা চালিয়ে শুকিয়েছি, কিছু কিছু যেহেতু হালকা ড্রায়ার করা থাকলে না শুকিয়ে যায়, শুকিয়ে গেছে কিছু, আর হালকা হালকা একটু আছে রয়েছে, ওখানে তো আমি একটু করে বেডরুমে যাবো। মেয়ে বলছে আমি নুডলসটা খেয়ে একটু শোবো, আমি হ্যাঁ একটু শো, তারপরে আবার পরীক্ষা আছে। আবার লেন্দি নিয়ে আজকে বললাম কেমন হয়েছে, বলো মোটামুটি ভালো হয়েছে। কেন মোটামুটি ভালো, কেন পুরো ভালো বলবি, কি বলবো আর। চলো আজকে ভিডিওটা তাহলে এত পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।